জাতীয়তাবাদী দল বিএনপি এখন ক্ষমতায়, আমরা প্রান্তিক মানুষের জন্য অনেক সুযোগ সুবিধা দিচ্ছি। এখন সুযোগ, আপনারা সেই সুযোগের সদ্ব্যবহার করেন। হ্যাঁ, এবং আপনারা দেখবেন এই 5 বছরে ফরিদপুর তথা সারা বাংলাদেশের চেহারা বদলে যাবে। প্রতিটি হাতকে কাজের হাতে পরিণত করার আহ্বান জানিয়ে ফরিদপুর 3 আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, গত 17 বছরে দেশ অনেক পিছিয়ে পড়েছে। দেশকে এগিয়ে নিতে হবে, সকলকে কাজ করতে হবে, জাতি হিসেবে মাথা উঁচু করে বাঁচতে হবে। আমরা যদি কাজ না করি তবে দেশ এগিয়ে যেতে পারবে না। ফরিদপুরে বৈশ্বিক মহামারীর প্রভাব মোকাবেলায় অবহেলিত, সুবিধাবঞ্চিত ও কর্মহীন জনগোষ্ঠীর পুনর্বাসন এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ ও গবাদি পশু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 156 জন উপকারভোগীর মাঝে গবাদি পশু বিতরণ এবং প্রশিক্ষণপ্রাপ্তদের সনদপত্র প্রদানকালে তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং গবাদি পশু বিতরণের উদ্যোগ উপকারভোগীদের স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় সাংসদ আরও বলেন, প্রতিটি মানুষকে শিক্ষা অর্জনের মাধ্যমে জ্ঞান আহরণ করতে হবে, তবেই আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। সুশিক্ষা অর্জন করতে পারলেই কেবল সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব। এ সময় বেসরকারি উন্নয়ন সংস্থা নারী উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সাদিকুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রুবাইয়াত মোহাম্মদ ফেরদৌস, সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার, নারী উন্নয়ন ফোরামের নির্বাহী পরিচালক আফরোজা সুলতানা উপস্থিত ছিলেন। প্রতিটি এলাকায় এই বৈজ্ঞানিক স্কুলে আপনারা মহিলারা, এই ভাইরা আপনারা আসবেন যারা পড়াশোনা করতে পারবেন না, পড়াশোনা করেন নাই। এই জ্ঞানের আলো আপনাদেরকে পথ দেখাবে, আপনাদেরকে পথ দেখাবে। তখন যদি আপনি মনে করেন যে না, নায়াব ইউসুফকে ভোট দেওয়া যাবে না, দিয়েন না, কিন্তু আপনার যখন জ্ঞানের আলো আপনার ভেতরে আসবে, যখন সঠিক পথে থাকবেন, তখন আপনারা বলবেন যে না, উনি আমাদের পাশে ছিল, ওনাকে আমরা পাইছি, ওনাকে ভোট দিতে হবে। আর যদি বুঝে আপনারা ভোটটা দিবেন, বুঝে, মানুষের কথায় বিভ্রান্ত হয়ে না। মানুষ যদি বলে এই মার্কায় ভোট দিলে সব গুনাহ মাফ হয়ে যাবে, আপনি কোরআন শরীফ খুঁজে বাইর করবেন কোথায় এটা লেখা আছে, কোন হাদিসে লেখা আছে যে এই জামাত ইসলামে ভোট দিলে গুনাহ মাফ হয়ে যাবে, এটা বাইর করে দেখাবেন আমাদের। এটা আপনাদের দায়িত্ব, পড়াশোনা করেন। এই জন্য পড়াশোনাটা খুব দরকার আপনাদের। এটাই আপনাদের জীবন চালাবে, এটাই আপনাদেরকে পরিচালনা করবে জীবন। আমি আপনাদের সকলকে, আর এই যে আপনারা ভাতা পান, এই যে এখানে গরু দিতেছে, আরো কিছু দেওয়া হয় ওনাদের অর্গানাইজেশন সমাজসেবা অধিদপ্তর থেকে, এগুলার যে আরো বেশি ভালো হলো, এখানে এই গরুটা যে নিবেন, আপনারা বাসায় নিয়ে কি করবেন, এটাকে পালবেন, পেলে এটার থেকে আরে বাচ্চা হবে গরু, হ্যাঁ, ওই বাচ্চাকে পালবেন, তারপরে 5টা 10টা হলো আপনারা কোরবানির সময় বিক্রি করলেন, আপনাদের একটা আয়ের ব্যবস্থা হলো। কাজ করতে হবে, ওই গরু নিয়ে ওই একটাই থাকলো না, এই একটা গরু থেকে আপনারা 5টা গরু করবেন। এই সমাজ সেবায় যে ট্রেনিং গুলা দেয়, মহিলারা বিউটি পার্লারে ট্রেনিং করতে পারেন, সেলাই ট্রেনিং করতে পারেন, হ্যাঁ, তারপরে কাজ করে খেতে হবে। আমাদের হাতটা কারো কাছে পাতা যাবে না। আমরা যদি কাজ না করি দেশ আগাতেই পারবে না। আমরা এই 17 বছরে অনেক পিছাই গেছি আমাদের জাতি। আমাদের ভিক্ষার হাত বাড়ানো যাবে না, আমাদের কাজ করতে হবে। আমরা ছোট হয়ে থাকতে চাই না, আমরা মাথা উঁচু করে থাকতে চাই আমাদের জাতি।